ওই সকাল বন্ধুরা, দেখো সকালবেলা সমুদ্র দিয়ে দিনটা শুরু করলাম। সবাই আশা করি ভালো আছো। যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা আমার ফুল ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো। আজকে অনেক কিছু আসতে চলেছে। আজকে আমার সেই স্পেশাল দিন, যেটা তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি। অবশ্যই কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, আমার সাথে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো দেখতে থাকো বন্ধুরা। এতদিন যে অপেক্ষায় ছিলাম, তোমাদের সঙ্গে বলেছিলাম ঘুরতে আসবো, আজকে চলে এসেছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমরা কোথায় চলে এসেছি। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কোথায় এসেছি। ঠিক আছে, দেখতে থাকো। দেখো সব পোজ দিচ্ছে, ছবি তুলছে। আর ঢেউ দেখো, কত বড় বড় ঢেউ আসছে। এখন রাইড করছে সমুদ্রের মধ্যে, কত সুন্দর লাগছে। তারপর ঢেউতে ভাসছে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ অনেকেই এখন থেকে স্নান করতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ কতটা ভালো লাগছে। চলো দেখতে থাকো। দেখো আমরা চলে এলাম আমাদের হোটেলে। দেখো হোটেলের নাম হচ্ছে স্বদেশ। এর আগে আমরা যখন এসেছিলাম 2 বছর আগে এখানেই ছিলাম। হোটেলের ব্যবস্থা খুব ভালো, রুমগুলোও ভালো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু রুম বুকিং করতে পারিনি, তার আগে কিন্তু রুম বুকিং হয়ে গেছিলো। এসে কিন্তু আমরা রুম খুঁজে নিয়েছি। তো এখানে আগে ছিলাম, এবারেও এসেছি, বেশ ভালোই লাগছে। ঠিক আছে, চলো তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এখানে হচ্ছে খাবার রেস্টুরেন্ট আছে। এবার আমাদের ফাইনাল সমস্ত কাগজপত্র, টাকা অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে। এবার রুমের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখন এগোচ্ছে। আমার নন্দা জামাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার ছোট দাদা, যা, ননদ, ভাগ্নি সবাই মিলে কিন্তু এখন চলে যাচ্ছে রুমে। আমি একটু ক্যামেরা করছি। এখানে দেখো বেলকুনি দিয়ে ভিউটা ভালোই লাগছে। আর সিঁড়িগুলো বেশ ভালোই, মোটামুটি ভালোই লেগেছে। আর এর আগে তো ছিলাম, তাছাড়া এটা হচ্ছে আমার ননদের রুম, তার জন্য সব কিছুই চেনা, সমস্যা নেই। চলো আমাদের রুমটা শেয়ার করি। যেহেতু এই রুমটাই অনেক দিন ধরে কেউ নেই ভাবে, সেইভাবে পরিষ্কার ছিল না। এখানে দেখো বেড কভার বিছিয়ে দিয়েছে। আর চলো বেলকুনিটা দেখি, শেয়ার করাই তোমাদেরকে। বেলকুনিটা দেখতেই পাচ্ছ বেশ ভালো। এখান দিয়ে এখন রোদ আছে, তো খুব সুন্দর হাওয়া আসে। আর বেলকুনি দিয়ে ভিউটা দেখো কতটা সুন্দর। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, একটা টিভি আছে, একটা কাঠের আলমারি আছে। আর এখানে যে জানলা দেখো, এটা ছাদ। বাথরুমটা মোটামুটি যতটুকুই ছিল ভালোই ছিল। তা কী করব, রুম পাচ্ছিলাম না। তবে এই রুমটাতে এর আগেও ছিলাম, ভালো লেগেছে বলে আরোই আমরা এলাম। তখন সবে নতুন হয়েছিল, আর একটু ভালো ছিল। এখন তো অনেক মানুষ আসা যাওয়া করে, যার ফলে একটু তো আলাদা রকম হয়। আর চারিপাশটা ঘুরিয়ে একটু দেখালাম। আর আমাদের বাড়ি থেকে রুমের থেকে সি বিচটা একদম কাছে। ছাদ দিয়ে কিন্তু সবই দেখা যায়। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এখনও ঢেউ দেখা যাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কতটা ভিউটা ভালো লাগছে, যে ছাদের থেকে বসেই কিন্তু আমরা সব দেখতে পাচ্ছি। আর এখানে দেখো টিফিন খেতে চলে এলাম। এখানে টিফিনে আমরা একটু দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমরা এখন লুচি আর তরকারি অর্ডার দিয়েছিলাম, এখন খাচ্ছি। আর দুপুরে রান্না কি খেয়েছি চলো দেখাই। এখানে আছে বাঁধাকপি তরকারি, ডাল, সয়াবিন, পাঁপড়। আজকে ভেজ খেয়েছি, যেহেতু দুপুরবেলায় একটা গাড়ি জার্নি, সারা রাত ঘুম নেই, সেইভাবে এসছি, তার জন্য আজকে একটু ভেজ থালি খেয়েছি। আর দেখো বিকেলবেলাতে প্রচুর মেঘ করেছে, আর বৃষ্টিও খুব হয়েছে। এটা তো আমি রাতে ভয়েস দিচ্ছি, তাই তোমাদেরকে বলতে পারলাম। দেখতেই পাবে কতটা পরিমাণে বৃষ্টি, ঝড়, এমনকি বাজ পড়ছিল। তার বিকেলবেলাতে বিশাল বৃষ্টি, দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি নেমে গেল। প্রচুর বৃষ্টি, মেঘ ডাকছে, শুনতেই পাচ্ছ কতটা বৃষ্টি নেমে গেল।
কতটা বৃষ্টি হচ্ছে। এই পাশে তো সমুদ্র ধারটা তো দেখাই যাচ্ছে না, দেখো বৃষ্টিতে সমুদ্র ঢেউটা দেখো কতটা উঠেছে। আজকে ভাটা এসেছিল, যার জন্য স্নান করতে পারিনি, পাড়েই বসেছিলাম। দেখো দেখতেই পাচ্ছ পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ। দেখো আর সমুদ্রের তো ঢেউ আর শেষ নেই, আর বৃষ্টি পড়লে সমুদ্রটা আরও যেন দেখতে ভালো লাগে। দেখো অনেকে এখনও কিন্তু পাড়ে বসে আছে, আর এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে ঢেউ আসছে। আর ভাটা হওয়ার ফলে আজকে অনেকে সমুদ্রতে স্নান করতে পারিনি, নর্মাল পাড়েই বসেছিল, তাতেই অনেক জল, ঢেউ প্রচুর। আর দেখো ঠিক আছে, দেখতে থাকো। বৃষ্টি থামলে, বৃষ্টিটা একটু কমে গেলেই আমরা একটু বেরোবো, অবশ্যই কী করছি না করছি দেখতে থাকো। অপেক্ষার পর দেখো এখন বৃষ্টি একদম কমে গেছে, আর কি ভালো লাগছে। দেখো দোকানগুলো এখন খুলবে, এখানে দেখো জাস্ট ওয়াও, এতটা সুন্দর লাগছে সূর্যটা। আর শুনতেই পাচ্ছ চারিদিকে চেঁচামেচি, মানে সমুদ্রেতে অনেক মানুষ এখনও কিন্তু বসে বসে ঢেউ দেখছে। আর আমরা তো হোটেল নিয়েছি, থেকে সবই দেখা যায়, এখানে বসলেও অনেক কিছু দেখা যায়, যেমন সমুদ্রের ধারটা পুরো দেখা যায়, ঢেউ দেখা যায়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পুরো কমপ্লিট। এবার কিন্তু আমরা একটু ঘুরতে যাব ওল্ড দীঘাতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখানে দেখো আমি আমার ননদ রেডি হয়ে নিয়েছি, এখানে আমার ভাগ্নিও কিন্তু রেডি হয়ে নিয়েছে, আর আমার নন্দজামাই যে লজ্জাটা লাগাচ্ছে আমার নন্দজামাইকে দেখাবো, চলো দেখতে থাকো। এই দেখো আমার নন্দজামাই, আমরা সবাই কিন্তু মোটামুটিভাবে রেডি। এই যে এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, সবাই নিচে ওয়েট করছে। আমি একটু ঘরে তালা ঠালা মারলাম, তারপরে বেরোচ্ছি রুমে তালা মেরে, দেখতেই পাচ্ছ। এই জায়গাটা আর আসবো না বলে এলাম। উঠতে হবে, চিন্তা করতে হবে না। তাকাও তাকাও। হ্যালো কোম্পানি। না ঠিক আছে। হ্যাঁ দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, খুব মজা লাগছে ঢেউটা। বন্ধুরা চলে এসেছি ওল্ড দীঘায়, চলো ওল্ড দীঘার ভেতরে যাই, কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। চলো অনেকে বসে আছে, ঢেউ দেখো সুন্দর হাওয়া দিচ্ছে, আর এখানে প্রচুর দোকানে দেখো যাচ্ছে আমার বড়মশাই, আমার ছেলে, আমার ছোট দাদা যাচ্ছে, অনেক রকম দোকান আছে। চলো ভেতরে যাই, দেখো মানে আরও সুন্দর সুন্দর জিনিস আছে, তোমাদের সাথে শেয়ার করবো। গরম, এখান থেকে একটু জল নেওয়া হচ্ছে, ঠান্ডা জল, অনেক দাম বলবে এখানে। এরাই এরাই এই এদিকে যেতে হবে তো, এদিকে ঢুকতে হবে তো, এদিকে ঢুকতে হবে না। চলো চলো
চলো বেবি ওদিকে চলো তাকাও হ্যালো, যেখানে বিরিয়ানি খাওয়া হচ্ছে। আজকে বিবাহবার্ষিকটা এইভাবেই পালন করা হলো। এবার অন্যরকম একটু দীঘাতে এসেছি ঘুরতে, এখানেই সবাই মিলে একটু আনন্দ করে পার করলাম। প্রত্যেক বছর ছোট্ট করে অনুষ্ঠান করি, এবছর আর অনুষ্ঠান করিনি। এইভাবেই বিবাহবার্ষিকটা, এটাও একটা অন্যরকম অনুভূতি, বেশ ভালোই কাটালাম দিনগুলো। সবাই ঠিক আছে, দেখতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই